আপনার পরিচয় আমরা ওনার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা বলেন। যে আমি মোহাম্মদ মনিরুজ্জামান খান, প্রভাষক, ইসলামপুর সরকারি কলেজ, ইসলামপুর জামালপুর। আমি এখানে 2005 সনের 1 আগস্ট যোগদান করি প্রভাষক পদে, ইংরেজি বিভাগে। মনিরুজ্জামান খান, ওনার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় হোসনাবাদ গ্রামে ওনার জন্ম। তো আজকে উনি আমাদের কলেজে 2005 সাল থেকে অধ্যাপক কর্মরত ছিলেন। আমরা শুনবো আজকে ওনার কাছ থেকে ওনার একদম শিক্ষা জীবন। আমার অনুষ্ঠানের নাম হলো শিক্ষা এবং কর্মজীবন। তো ওনার শিক্ষা জীবন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুনতে চাই। আপনার মনিরুজ্জামান খান স্যার, আপনার শিক্ষা জীবন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে শেয়ার করবেন। একদম প্রাইমারি স্কুল, কোন স্কুলে পড়াশোনা করছেন? আচ্ছা, প্রাইমারিতে পড়াশোনা করছি আমি আপনার বনগ্রাম প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রাইমারি পাশের পরে 8ম শ্রেণী পর্যন্ত বনগ্রাম হাই স্কুলে পড়েছি। তারপরে 9ম শ্রেণী এবং 9ম শ্রেণীতে ভর্তি হই দিকপাইত ধরণীকান্ত উচ্চ বিদ্যালয়। সেখান থেকে এসএসসি পাস করি আপনার 1979 সনে। এইচএসসি আশিক মাহমুদ কলেজ 1981। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 1983 সনের বেসে আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময়ে 3 বছর জট থাকার কারণে আমাদের রেজাল্ট অনেক দেরিতে হয়। 3 বছর জটে 1988 রেজাল্ট হয়। সেই থেকে রেজাল্ট তখন আসলে আমি একটু গর্ব করে বলতেছি যে তখন ইংরেজি বিষয়ের টিচার খুঁজে পাওয়া যাইতো না। আমরা পাশের আগেই চাকরি পেয়ে গেছি। আমি একটু যোগ করে, তাহলে আপনার প্রাইমারি স্কুল হলো বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওইখান থেকে পড়াশোনা করে পরে আপনি হাই স্কুলে গেছেন বনগ্রাম উচ্চ বিদ্যালয়, 8ম শ্রেণী পর্যন্ত। পরে আসলেন দিকপাইত উচ্চ বিদ্যালয়। ওইখান থেকে এসএসসি কত সালে? এসএসসি 1979 সালে। এরপরে চলে আসলেন ইন্টারমিডিয়েট পড়ার জন্য। কোথায় চলে আসলেন? জামালপুর আশিক মাহমুদ সরকারি কলেজে চলে আসলেন। ওখান থেকে এসএসসি পাস করে এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাস করলেন কত সালে? 1981 সালে। তারপরে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাহিত্য নাকি ইংরেজি ভাষা বিভাগে ইংরেজি ভাষা বিভাগে ওখান থেকে অনার্স এবং মাস্টার্স করছেন। করার পরে আচ্ছা, তাহলে রেজাল্ট হলো। এখন আপনি যে প্রাইমারি স্কুল যে পড়াশোনা করলেন, প্রাইমারির কোনো বন্ধুর কথা মনে পড়ে? কোনো বন্ধু আছে কি নাম? হ্যাঁ, অনেক আছে। আব্দুল সামাদ, একজন প্রিয় বন্ধুর নাম বলবেন। একজন আব্দুল সামাদ সেমন অনেক প্রিয় বন্ধু। হ্যাঁ, খুব প্রিয় হচ্ছে। আচ্ছা, উনি কি আছেন এখনো? হ্যাঁ, বেঁচে আছেন এখন। যোগাযোগ আছে ওনার সাথে? এখন বর্তমানে নাই আর কি, যোগাযোগ নাই না। আচ্ছা, তো মনে পড়ে আছে। এখন এই হাই স্কুল আসার পরে কি সে প্রিয় বন্ধু কি চেঞ্জ হয়েছিল নাকি ওই প্রিয় বন্ধু? 8ম শ্রেণী পর্যন্ত ছিলাম, তখন ওই প্রিয় বন্ধু ছিল? হ্যাঁ, ছিল। ওই আব্দুল সামাদই ছিল। এরপর আসলাম দিকপাইত হাই স্কুলে। সেখানে প্রিয় বন্ধু অনেকই হলো। মানে ওই বন্ধু কি বাদ হয়ে গেল? না, আছে এখনো, যেহেতু ওই স্কুল ছেড়ে আসছি। স্কুল। আচ্ছা, সেখানে এসেছি, একসাথে ছিলাম। ওইখানে একটা বন্ধুর নাম বলেন। 9ম শ্রেণীতে এখানে দেলোয়ার হোসেন নামে আমরা দিকপাইত উচ্চ বিদ্যালয় সারা নতুন বন্ধু হলো। হ্যাঁ, নতুন বন্ধু হলো। তারপরে যখন আপনি ইন্টারমিডিয়েটে পড়া শুরু করলেন জামালপুর শহরের সরকারি আশিক মাহমুদ কলেজ, ওইখানেও কি এসে কি কোনো বন্ধু পাইলেন? প্রিয় বন্ধু, নতুন বন্ধুই থাকলো। এই বন্ধুগুলো একসাথে আমরা পড়ছি। দেলোয়ার, আলতাফ, জালাল, এগুলোর সাথে বেশি পড়ছি। আমরা পড়াশোনা করছি। পড়াশোনা করার পরে দেলোয়ার পাশের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার গণিতে করার পরে তার সাথে পরে যোগাযোগ হলো। আলতাফ আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। আলতাফ ব্র্যাকের বড় অফিসার হিসেবে যোগদান করলো। দেলোয়ার নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করলো। পরবর্তীতে আমার সেই বন্ধু দেলোয়ার ওই শেখ আনোয়ার হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে রিটায়ার হয়েছে। আচ্ছা, আপনার প্রাইমারি স্কুলে কোনো প্রিয় শিক্ষক ছিল? হ্যাঁ, প্রাইমারি অনেক শিক্ষক প্রিয়। একজনের নাম বলবেন। তার ভিতরে শেখ মোহাম্মদ মুজিবুর রহমান প্রিয় শিক্ষক ছিল। হ্যাঁ, প্রিয় শিক্ষক। কি জন্য এত প্রিয় হলো? ওনার দক্ষতা প্লাস আদর, স্নেহ, মায়া, পড়াশোনার ক্লাস পড়ানোর জন্য একটা যে অভিজ্ঞতা, তারপরে আপনার প্রত্যেক বিষয়ে তার একটা দখল ছিল।
আচ্ছা, এখন সেজন্য প্রিয় হয়েছে। ওনার জন্য কিছু বলতে চান? ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, ওনার জন্য আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। অনেক সময় মনে হয়, এখন আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি ওনাকে। তাই? আচ্ছা, এখন আপনার এই যে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, তারপরে কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, এই যে অনেকগুলো লেভেল আপনি পার করছেন, একদম 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমার শিক্ষা জীবনটা, আপনার এই শিক্ষা জীবনে আপনার পরিবারের কার অবদান বেশি আপনার এই শিক্ষার পিছনে? শিক্ষার পিছনে প্রথমত আমি শিক্ষকই বলবো, তারপরে মা বাবা। মা না বাবার বেশি অবদান ছিল? মায়ের বেশি অবদান ছিল। আপনার শিক্ষা জীবনের পিছনে আপনার মায়ের বেশি অবদান মায়ের ছিল? বেশি অবদান ছিল। আব্বা তো চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, উনি তো আর অত সময় পাইতেন না, সেই মায়ের অবদান বেশি ছিল। উনিও আগেকার এন্ট্রান্স পাস ছিল। আপনার মা? হ্যাঁ, আমার নানা 40 বছর সরকারি প্রাথমিকের টিচার ছিলেন, ব্রিটিশ পিরিয়ডে রিটায়ার্ড হয়েছে। এন্ট্রান্স পাস মানে কি এখনকার ওই 5 পাস এসএসসি পাস নাকি? 5 পাস যেটা ছিল, মানে এখন যে আমাদের 5 পাস ওটাকে বলতো এন্ট্রান্স পাস। Entrance pass। আপনার মা সে আমলের হ্যাঁ, এন্ট্রান্স পাস, যখন entrance এন্ট্রান্স বলতো Entrance 5 পাস কে সেটা, জি, সেই এন্ট্রান্স পাস। সেন্টেন্স পাস। আচ্ছা, তাহলে তো অনেক শিক্ষিত পরিবারের মেয়ে। জি জি জি। আচ্ছা, তাহলে আপনার মায়ের অবদান বেশি। এখন আপনি আর একটা প্রশ্ন জানতে চাই আপনার কাছে, যিনি জানতে চাই সেটা হলো কি, যে এই যে বিভিন্ন লেভেলে যে পড়াশোনা করলেন, কোন লেভেলে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করার মানে থাকে আর কি, সুযোগ থাকে বেশি? আপনার কি মনে হয় এরকম? আসলে প্রাথমিকের চেয়ে আমাদের যে শিক্ষকগুলো ছিলেন, ওনারা আসলে ওনারা সত্যিকারী কারিগর ছিলেন পাঠদানের। মানে প্রাইমারি লেভেলটা? হ্যাঁ, প্রাইমারি লেভেলে ওনার কাছ থেকে আমরা অনেক শিখছি। প্রাইমারি লেভেলে আমার মনে হয় যে প্রাইমারি এবং আপনার মাধ্যমিক, হাই স্কুল, মানে প্রাইমারি স্কুল আর হাই স্কুল এই দুটো মিলে আমার মনে করেন জ্ঞান প্রকাশের ক্ষেত্রে অবদান রাখে বলে আমার জ্ঞান কাছে। আহরণের ক্ষেত্রে আহরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। বিশেষ ভূমিকা রাখে প্রাইমারি এবং হাই স্কুল। হয় এই সমস্ত স্যারেরা বা পরিবেশ, এগুলো বেশি ভূমিকা এখান থেকে বেশি জ্ঞান অর্জন হয়। অর্জন হয় আসলে। আচ্ছা, এখান থেকে বেশি জ্ঞান অর্জন হয়। আচ্ছা, তাহলে আপনার শিক্ষা জীবন মোটামুটি এরকম, জি। যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ। প্রাথমিক যে জ্ঞানটা, জি, সেটা এই সমস্ত স্যারেরা দিয়ে থাকে। আর মনে করেন বিশ্ববিদ্যালয়ে তো সেটা হলো গভীর, ওটা শিক্ষকতার গভীর। ওখানেও আমার অনেক স্যারের কথাই মনে আছে। যেমন আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল আপনার ল্যাঙ্গুয়েজে ডক্টর রোজার বাওয়ার্স, 1 মাস ছিলেন উনি, 1 মাস ক্লাস নিছেন। একদম বিদেশ থেকে আসছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল। আমাদের এক সময় ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার ভাগ করার পরে স্যারেরা ওনাকে নিয়ে আসছিলেন দাওয়াত করে। 1 বছর আসছিল অক্সফোর্ড থেকে ডক্টর রোজার বাওয়ার্স। আচ্ছা, ওনার ক্লাসের কথা ছিল দিন মনে থাকবে। অনেক ভালো ক্লাস। আর সবচেয়ে যিনি আমাদের এক মহিলা স্যার ছিলেন, মানে ম্যাডাম, হ্যাঁ, ডক্টর ইনারি হোসেন, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনার কথা আমরা জীবনে বলবো। ইংরেজি ম্যাডামের ইংরেজি কি জন্য বলবেন না? ওনার যে স্টাইল কথাবার্তা, এখন মনে করেন প্রতিদিন ক্লাসের যে আপনার আসার, প্রতিদিন নিয়মিত ক্লাস দেখতে যে আমরা দেখছি, ব্যবহার, আচরণ, তারপর পাঠদানের যে একটা অভিজ্ঞতা, সেজন্য খুব ভালো লাগছে আমাদের। অনেক সুন্দর করে পড়াইতেন। হ্যাঁ, বলেছেন। তো ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান? এখন আমরা ওনার সাথে তার যোগাযোগ নাই? না, এখন তো এই টেটে পাস করার পরে ওনার সাথে আর যোগাযোগ নাই। উনি যদি মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ তাআলার কাছে ওনার জন্য প্রার্থনা করছি।